আজকে আমি আপনাদেরকে একটা মিষ্টি আমের আচার করে দেখাবো। এটা আমি প্রতি বছরই আমের সিজন শুরু হওয়ার পরে এটা করি। এই আচারটার জন্য সিজনের প্রথম কচি আমগুলো নিতে হবে, যখন এই ভিতরে বিচিটা শক্ত না হয়ে যায়, মাঝখান দিয়ে যেন কাটা যায়। কারণ এটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এই কিউব করে কাটার জন্য যখন বিচিটা শক্ত হয়ে যায় তখন এইভাবে কাটতে একটু অসুবিধা হয়। তাই তো বছরের প্রথম আমগুলো নিয়ে নিবেন এই আচারটা করার জন্য। আর যদি একটু পরে করেন, বিচি শক্ত হয়ে যায়, তখন বিচিটা বাদ দিয়ে সাইড থেকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি, তারপরে আদাও কুচি করে নিয়েছি, তারপর শুকনো মরিচ কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমার লাগবে চিনি, ভিনেগার আর লবণ, আর কিছু না। এই আচারটা করার সময় খেয়াল রাখতে হবে আমি যেন খুব পানি না থাকে। এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না। যখনই আচার এবং পানি থাকবে তখনই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। তাই আমি পুরোটাতেই কিন্তু কোনো পানি দিচ্ছি না। এই চিনি দিব, চিনিতে ভিনেগার দিয়ে দিব একটু পরে। তো প্রথমে আমি চিনিটা দিচ্ছি। চিনি দিয়ে আমি এখন ভিনেগার দিয়ে দিচ্ছি। তবে এটা করার সময় খেয়াল রাখতে হবে প্রথমেই ভিনেগারটা দিয়ে দিবেন না, প্রথমে চিনি দিবেন। কারণ ভিনেগারটা যদি পুড়ে যায় তখন খুব বাজে একটা গন্ধ হবে। তাই আগে চিনিটা দিয়ে তারপর ভিনেগারটা দিবেন। এই চিনি আর ভিনেগার দিয়ে আমি একটা শিরা করে ফেলবো। এখানে আমি কিছু আদা কুচি দিচ্ছি, তারপরে যে শুকনো মরিচ কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিচ্ছি। লবণটা পরে আমি আবার টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা। অনেকে আমটা সিদ্ধ করে তারপরে আচার বানায়। এখানে যেহেতু কচি আম, এটা সিদ্ধ করার প্রয়োজন নাই, এটা শিরাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা একটু ঘন হয়ে আসার পর আমি আমটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে চিনির সাথে হাফ চিনি হাফ গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার আচার কিন্তু হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি গরম অবস্থায় জারে রেখে দিব, ঠান্ডা হলে মুখ বন্ধ করে রেখে দিব। আর এটা একটু ভিজা ভিজা থাকবে, একদম শুকিয়ে যাবে না। এই আচারটা যদি আপনি গুড় দিয়ে করেন তাহলে কালারটা আরো ব্রাউন কালার হবে। এটা আমি গুড় দিয়ে চিনি দিয়ে দুইভাবেই করি। আমার কাছে সবচেয়ে ভালো লাগে অর্ধেক চিনি থাকবে অর্ধেক গুড় থাকবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল আচার।